আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেকারি স্টাইলে ক্রিসপি বিস্কুট রেসিপি। এটা আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন। চলুন কিভাবে বানাই আমি দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ আটা অথবা ময়দা, আপনারা যে যেটা নিতে পারেন নিয়ে নেবেন, এবং নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, নিয়েছি হাফ কাপ চিনি, রেগুলার তেল এবং বাদাম। প্রথমে আমি এখন একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে আমি যে আটাটা নিয়েছিলাম সে আটাটা ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন। এরপর আমি এর মধ্যে হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং হাফ চামচ মতো বেকিং সোডা। বেকিং পাউডারও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি এটা আলতোভাবে ভালো মতো মেখে নিচ্ছি যেন সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড হয়। এখন আমি যে তেলটা নিয়েছি অল্প অল্প করে এটার সাথে আমি মিশিয়ে নেব। দেখুন আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে, এবং হাত দিয়ে শুকনো উপকরণের সাথে ভালোভাবে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আসলে কতটুকু তেল লাগবে এটা আস্তে আস্তে তেল দিতে হবে এবং মাখাতে হবে। দেখুন এটা মাখানো হয়ে গেছে। আমি এখন আর একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তেল দিয়ে ভালো মতো মেখে এটাকে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে থেকে কিছু পরিমাণ ডো নিয়ে হাতের সাহায্যে একটা গোল শেপ করে দিচ্ছি। দেখুন গোল শেপ করে নিয়েছি। এখন হাতের তালুর সাহায্যে এটাকে আমি একটু চেপে দিচ্ছি। দেখুন আমি চেপে চেপে একটু বড় করে নিচ্ছি, দুই পাশ থেকে একটু হালকা চৌকোনা করে নিচ্ছি। এখন আমি এটাকে একটি ছুরির সাহায্যে চৌকোনা চারকোনা শেপ করে কেটে নেব। দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে কেটে নেবেন। বিস্কুটের সাইজটা দেখতে সুন্দর লাগবে। দেখুন আমার চারকোনা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চারপাশে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি। এটাকে চেপে চেপে সমান করা হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে এটার উপর থেকে কিছু দাগ কেটে নেব, যাতে বিস্কুটগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমরা যেভাবে বাজার থেকে কিনে নিয়ে আসি যে বিস্কুটগুলো খাই, দেখতে ঠিক সেরকম লাগবে। দেখুন আমি কিভাবে একটা একটা করে দাগ কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একটি বিস্কিট। এখন আমি একটা প্লেটের উপরে একটা বেকিং পেপার বিছিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং বিস্কিটটা এখানে রেখে দিচ্ছি। এটাতেই আমি বেক করব। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা বিস্কিট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একটু ডো নিয়ে নিলাম এবং এটাকে একটা গোল শেপ করে দিচ্ছি। দেখুন কিভাবে আমি বানাচ্ছি। চেপে চেপে আমি এটাকে একটা সুন্দর আকার দিচ্ছি। এখন ছুরি দিয়ে কেটে নেব। চারপাশ থেকে একটা স্কোয়ার শেপ দিয়ে নেব। দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। এখন
এখন আমি ছুরির সাহায্যে উপর থেকে আমি এরকম কিছু দাগ টেনে নেব। দেখুন আমি অপর পাশ থেকেও দাগ টেনে নিচ্ছি। এটা অন্যরকম ডিজাইন হয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। এখন আমি একে একে সবগুলো বিস্কিট বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে। এখন আমি একটু দুধ নিয়ে এর উপর দিয়ে দুধ দিয়ে ব্রাশ করে দেব এবং আমি উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে বিস্কুটটা খেতে খুব ভালো লাগবে। চুলায় আমি একটি কড়াইয়ে স্ট্যান্ড দিয়ে বিস্কিটটা 40 থেকে 50 মিনিট বেক করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি বিস্কিট রেসিপি। আপনারা খুব সহজে বেকারি স্টাইলে বাড়িতে এভাবে বিস্কুট বানিয়ে খেতে পারবেন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই বন্ধুরা এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখুন বিস্কুটটা অনেক শক্ত হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে। আমি একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মচমচে হয়েছে বিস্কিটটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।